أشهد أن لا إله إلا الله। আমাদের এক প্রাণপ্রিয় ভাই মাযহাব সম্পর্কে জিজ্ঞাসা করেছেন যে আসলে মাযহাবের ব্যাপারে অনেক আলোচনা পর্যালোচনা রয়েছে সমাজে, তো এই বিষয়টি সম্পর্কে আমাদের একটু ধারণা দেবেন। আমার প্রাণপ্রিয় সকল দিনী ভাইদেরকে বলবো যে কখন আপনারা মাযহাব বিষয় নিয়ে তর্কে লিপ্ত হবেন না, কারণ এটা আহলুল ইলমদের ব্যাপার। যাদের ভিতরে ইলম আছে এ সম্পর্কে তারাই কেবল এই বিষয় নিয়ে আলোচনা পরামর্শ করতে পারে। যাদের ভিতরে এ সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান নেই তাদের সাথে এই বিষয়ে আলোচনা করা কখনো উচিত নয়, কারণ হয়তো এমন ধরনের কথা মুখ থেকে বের হবে যে কথাগুলোর দলিল প্রমাণ উভয়ের মাঝেই নেই, তাহলে তা দ্বারা পাপ হবে, নেকি হবে না। তো যাই হোক আমার প্রাণপ্রিয় ভাই, মাযহাব বিষয়টি হচ্ছে ফিকহি বিষয়। এটি হলো ফিকহি মাসলা মাসাইলের ক্ষেত্রে আইম্মাতুল মুস্তাহিদিন যারা ইজতিহাদ করে কোনো বিষয়ের উত্তর দিয়েছেন, ইজতিহাদ করে কোনো মাসলার সমাধান দিয়েছেন, তাদের উপর ভিত্তি করে এই মাযহাবটা সৃষ্টি হয়েছে। মূলত এই মাযহাবের অস্তিত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, সাহাবীদের জামানাও ছিল না। এমনকি যে চার মহিমান্বিত ইমামদের নামে মাযহাব এখন পরিচালিত আছে সেটাও তাদের জামানাও ছিল না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তাদের সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করুন। তারা কেউই জানেন না যে তাদের নামে মাযহাব সৃষ্টি হইবে অথবা তাদের নামে মাযহাব সৃষ্টি করে মানুষ তাদের নাম দিয়ে মাযহাব অনুযায়ী আমল করবে, তারা কেউই কখনো জানতেন না এবং তারাও এ বিষয়ে কাউকে বলেন নাই। তাদের মৃত্যুরও অনেক পরে, প্রায় 400 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 400 বছর পর এই মাযহাব প্রতিষ্ঠিত হয়। এক এক দেশে এক এক রকমের শাসক তিনি নিয়ম জারি করেন যে আমাদের দেশের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাসলা মাসাইল অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। মাসলা মাসাইল সেভাবে ওলামায়ে গুণ দিয়ে দেবেন। আবার আরেক দেশের লোক বলেন যে আমার দেশের আইন কানুন বিচার ফায়সালা ইমাম শাফি রাহিমাহুল্লাহর মাযহাব অনুযায়ী হবে। এইভাবে মাযহাবের বিস্তার ঘটে। মূলত কথা হচ্ছে যে মাযহাব মানে কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করা। মাযহাব মানে কোরআন এবং সহিহ হাদিস অনুসরণ করা। ইমাম আবু হানিফা সহ সকল আইম্মাতুল মুজতাহিদিন বলেছেন ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেটা আমার প্রসিদ্ধ হাদিস, যেটাই শুদ্ধ হাদিস, যেটাই সহিহ হাদিস, সেটাই আমার মাযহাব। সুতরাং কোনো ব্যক্তি যদি সহিহ হাদিস অনুযায়ী আমল করে তাহলে সে সত্যিকার অর্থে মাযহাব অনুযায়ী আমল করলো। আর যে ব্যক্তি সহিহ হাদিস অনুযায়ী আমল করলো না সে কখনো মাযহাবের অন্তর্ভুক্ত নয়। আর যে ব্যক্তি সহিহ হাদিস অনুযায়ী আমল করলো সে মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকেই আঁকড়ে ধরলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাতকে আঁকড়ে ধরার মাধ্যমেই যদি কোনো ব্যক্তি নিজেকে মাযহাবী বলে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে তখনই যদি কোনো ব্যক্তি এমন একটি বিষয়ে আমল করছে যে বিষয়ে শুদ্ধ হাদিস নেই, যে বিষয়ে সহিহ হাদিস নেই, অথচ তিনি মাযহাব দাবি করছেন। এটা সম্পূর্ণভাবে অন্যায় এবং এ দ্বারা মহিমান্বিত ইমামদেরকে অপমানিত করা হয় এবং তারা যে ওসিয়ত করে গেছেন যে ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেটা শুদ্ধ হাদিস ওটাই আমার মাযহাব, এটাওকে অমান্য করা হয়। আইম্মাতুল মুজতাহিদিন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মালিক, আহমদ বিন হাম্বল তারা ব্যাপক খেদমত করে গেছেন ইসলামের জন্য। তাদের খেদমতের কাছে আমরা কিছুই না। তারা প্রতিটি মুহূর্তে সতর্ক হয়ে থাকতেন এবং তাদের ছাত্রদেরকে বলতেন যে আজকে আমার কাছে একটি বিশুদ্ধ হাদিস আছে, সে অনুযায়ী আমি কথা বলছি, কিন্তু এমন হতে পারে যে আমার কাছে যে হাদিসটি আছে এই হাদিসের বিপরীতে আবার তোমরা বিশুদ্ধ একটি হাদিস পেয়ে যাবে, তখন তোমরা আমার এই কথা ছেড়ে দিয়ে বিশুদ্ধ হাদিস তোমরা আমল করবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন ইযা কানা কওলি খিলাফ কওলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজরিবুহু আলা জিদার, যদি তোমরা আমার কথার বিপরীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পাও তাহলে আমার কথাটা দেওয়ালের সাথে লটকিয়ে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো তোমরা আমল করো। সুতরাং মাযহাব একটি শব্দ,
এই শব্দের অর্থ অনেকে করেছেন দিনের বোঝার ক্ষেত্রে মাযহাবটা যদি কোনো ব্যক্তি নিজের ব্যক্তিকেন্দ্রিক হিসেবে গ্রহণ করে, যে ওই সব মাসলা যেসব আলার ক্ষেত্রে কোরআন এবং হাদিস সুস্পষ্ট নির্দেশনা নেই, তাই এই মাসালার ক্ষেত্রে আইম্মাতুল মুজতাহিদিনরা কি মত পেশ করছেন সেটা গ্রহণ করব, তাহলে তাতে সমস্যা নেই। যেমন একটি মাসলা বলি, ইমামের সামনে নামাজ পড়া। ইমামের সামনে নামাজ পড়া নাজায়েজ, জায়েজ নেই, কিন্তু এক্ষেত্রে ইস্তাহাদ মাসলা করেছেন ইমাম আইম্মাতুল মুজতাহিদিনরা বলেছেন, যদি মসজিদ ছোট হয় এবং মানুষ যদি এমন বেশি হয় যে পেছনে ইমামের পেছনে জায়গা নেই, ইমামের সামনে জায়গা আছে, তখন জামাতবদ্ধভাবে নামাজ পড়ার কারণে ইমামের সামনে দাঁড়াতে পারবে এবং তা জায়েজ। অথচ এক্ষেত্রে কিন্তু স্পষ্টভাবে নির্দেশনা নেই। তাহলে এই মাসলার ক্ষেত্রে আমরা কি করব? হ্যাঁ, এই মাসলার ক্ষেত্রে যদি ইস্তাহাদি মাসলা, উলামায়ে কেরাম ইস্তেহাদ করে তারা এই ফতোয়া দিয়েছেন, যেহেতু মানুষরা আগে জামাতবদ্ধভাবে নামাজ পড়তে হবে, এটাই হচ্ছে কি মানুষের উপর দায়িত্ব এবং কর্তব্য। সুতরাং মসজিদ ছোট হওয়ার কারণে, মসজিদের ভিতরে জায়গার সংকলন না হওয়ার কারণে যদি মুসল্লিবৃন্দ ইমামের সামনে যে নামাজ পড়ে তাহলে বৈধ, এটা আমরা গ্রহণ করব। যেমনটি এখন মসজিদে নববী এবং কাবা শরীফে হচ্ছে, যেখানে মানুষ সংকলন হচ্ছে না, তাই ইমামের সামনেও দাঁড়িয়ে যাচ্ছে, এটা জায়েজ। ঠিক এমনই ভাবে কিছু কিছু মাসলা, যে মাসলার ক্ষেত্রে সুস্পষ্ট নির্দেশনা কোরআন হাদিসে নেই, কিন্তু আইম্মাতুল মুজতাহিদিনরা যারা ইস্তেহাদ করে দিয়েছেন সেটা আমরা গ্রহণ করব। আর যে সব ক্ষেত্রে স্পষ্ট সহিহ বিশুদ্ধ হাদিস আছে, সেক্ষেত্রে বিশুদ্ধ হাদিসেই অনুসরণ করতে হবে। আর এই বিশুদ্ধ হাদিস মানায় অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা এবং মাযহাব মানা। যেমন একটু উদাহরণ বলি, আমিন জোরে বলা, যদিও আমলটি সুন্নত, আমিন জোরে বলা নামাজে, জেহেরি নামাজে, এই ক্ষেত্রে স্পষ্ট সহিহ হাদিস এসেছে, কিন্তু কিছু কিছু উলামায়ে কেরামগণ বলছেন যে না, আস্তে বললেও চলবে, কিন্তু আস্তে বলা হাদিসটা কি দুর্বল। তো এখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা মত আছে যে যদি কেউ নিম্ন স্বরে আমিন বলে তাহলে আদায় হয়ে যাবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে ইমাম আবু হানিফা কি বলেছেন যে আমার এই মাসলা দিলাম, কিন্তু আমার মাসলা বিপরীত বিশুদ্ধ হাদিস পেয়ে যাও, তারপর বিশুদ্ধ হাদিসই মেনে নিও, আর সেটাই আমার মাযহাব। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে জোরে আমিন বলার হাদিস যেহেতু বিশুদ্ধ, এবং বিশুদ্ধ হাদিস মানার জন্যই আইম্মাতুল মুজতাহিদিনরা ওসিয়ত করেছেন এবং তার নির্দেশ দিয়েছেন, তাই এক্ষেত্রে আমাদের দায়িত্ব হচ্ছে বিশুদ্ধ হাদিস অনুযায়ী আমল করা, আর এটাই মাযহাব। আমি আশা করি বুঝেছেন। তবে সর্বশেষ আবারও বলছি, আপনারা মাযহাব বা এইসব বিষয় নিয়ে কখনো তর্কে লিপ্ত হবেন না।